বড়বাবু, বাঁচাও বড়বাবু, আমার শ্রীমন্তকে বাঁচাও বড়বাবু। কি হয়েছে বলবি তো? বসন্ত হয়েছে বড়বাবু। শ্রীমন্তে বসন্ত হয়েছে? হ্যাঁ বড়বাবু, তুমি দেবতা, তুমি একবার পায়ে করে দাও বড়বাবু, তাহলে আমার শ্রীমন্ত বেঁচে যাবে। চলো বড়বাবু, চলো। ঠিক আছে পাছার, ওঠ, চল। আপনি বসন্ত রোগের বাড়ি যাবেন? হ্যাঁ, বিরাজকে বলবি বড়বাবু বেরিয়েছে, এক্ষুনি আসবে। বাবু, ওখানে কিছু খাবেন না যেন। শ্রীমন্ত, শ্রীমন্ত, আমার শ্রীমন্ত, আমার শ্রীমন্ত। ভগবান, আমি কি পাপ করেছিলাম ভগবান, আমার শ্রীমন্ত নেই। মোড়ল, ওঠো মোড়ল। বড়বাবু, বড়বাবু, আমার শ্রীমন্ত নেই বড়বাবু, আমার শ্রীমন্ত নেই। মোড়ল, এই কথাটা সবসময় মনে রেখো, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। কিসের মঙ্গল? মঙ্গলে যদি হতো তারা এই অবাকাকে চোখে দেখলে না কেন? এই অভূত, যার জীবন শুরু হয়নি তাকে তুমি নিয়ে গেলে, হয়ে গেলাম বড় বাবু। বাবু কি নির্দিষ্ট করে বলেছিল কখন ফিরবেন? ফেরার কথা বলেননি। বলেননি তো যেতে দিলি কেন? কলেরা বসন্তের বাড়ি, লোক এসে বলবে বাবু চলো, আর সে চলে যাবে। একবার মনে হলো না যে ও বাড়িতে যাওয়া আর জমের বাড়িতে যাওয়া একই কথা? বেগুন কি ছোট করে কাটতে বৌমা? জাননি ঢং। বিরাজ, বিরাজ, বিরাজ। আচ্ছা, তুমি কি মনে করো তোমার প্রাণটা শুধু তোমার একলার? শুধুই তোমার? হতে কারো কিছুই বলবার নেই, আর তোমার যা ইচ্ছে তাই করে যাবে? কিন্তু মতি মোড়লের কান্না দেখলে। সত্যি তো, মোড়লের কান্নাই দেখলে, কিন্তু আমার কান্না দেখবার লোক সংসারে আছে কি? আমাকে আমাকে তুমি আর কত জ্বালাবে বলে দাও। তুমি রাগ করলে আর কোথাও যাব না। একটা কাঁথা দাও, ভীষণ শীত শীত করছে। শীত শীত করছে? হ্যাঁ। ও মা, গাজে পড়ে যাচ্ছে। এই কি হলো? না, এই শোনো, ইয়ে ঠিক করে শো। এই পুটি, এই কি হলো? শোনো, ছোট বউ, ছোট বউ, পুটি, পুটি। ওগো শুনছো? শুনছো? শিগগির এসো, দিদি ডাকছে। কি হলো? ছোট বউ, দিদি নিশ্চয়ই কিছু হয়েছে। বিজয়, 104 ডিগ্রি। নিঃশ্বাস গরম, বুকে কাশ, অসহ্য মাথা ব্যথা। মানেটা হলো কেস ভালো না, যদি বেরিয়ে যায় গুটি পোকা, বুঝেছো? বসন্ত। আরে হলে আর রক্ষা নেই, একেবারে মহামারী। কে কাঁদে? আরে কাঁদতে নেই, কাঁদলে অসুখ ভালো হবে? কেঁদে কোনো লাভ নেই, সবই তার ইচ্ছা। তাকে ডাকো, বুঝেছো? আমি আর কাঁদবো না মা, তুমি আর আমাকে কাঁদতে দিও না। আমি শপথ করছি, আমার স্বামী যদি সুস্থ হয়ে অন্ন গ্রহণ করতে না বলে, তাহলে আর কোনোদিন তোমার পৃথিবীর অন্ন আমি গ্রহণ করব না। স্বামীকে যদি ভালোবেসে থাকি, যদি সত্যি হই, তাহলে তোমার কাছে দাবি করছি, আমি স্মৃতির সিঁদুর মুছব না, হাতের শাখা খুলব না,
আমি আমি দাবি করছি গো মা, আমার স্বামীকে ভালো করে দাও, ভালো করে দাও, ভালো করে দাও। পান না দিদি। না করো না, বৌদি এসে এক ফোঁটা দুধ পড়ে আছে দেখলে আর রক্ষে নেই। আমি বেঁচে আছি না রে। কিন্তু আরেকজন যে মরতে বসেছে, হুম? আজ 5 দিন হলো বৌদি শুধু জল খেয়ে আছে। বলিস কি? হ্যাঁ দাদা। বিরাজ, দাদা, হ্যাঁ? তোমার জন্য কাচারি থেকে পাচন এনেছি। হ্যাঁ? স্বপ্নলব্ধ ওষুধ, 1 টাকা 9 আনা দাম। দামটা কি এখনই নিতে চাও? কি, তুই কি আমাকে এতই ছোট মনে করিস? ছোট বড় বুঝি না ছোটদা, তবে এটুকু বুঝি যে আজ হঠাৎ করে এই 1 টাকা 9 আনার ওষুধ না খেলেও আমার দাদা বাঁচবে। দেখলি দেখলি পীতাম্বর, আমার পুটি কত সুন্দর করে কথা বলে। আমি একটু ভালো করে চলতে ফিরতে পারলেই খুব ধুমধাম করে ওর বিয়েটা দিয়ে দেবো। খরচ যত হয় হোক, দরকার হলে কিছু জায়গা জমি বিক্রি করে দেবো। হ্যাঁ রে পীতাম্বর, ও যে সেই মনোহরপুরের আশুতোষ চক্রবর্তীর ছেলে যতীন, ডাক্তারি পড়ছে, বড় ভালো সম্বন্ধ। দেখ না একবার খোঁজ নিয়ে। আমাকে কাচারি যেতে হবে দাদা। ও জমি বিক্রি করে বিয়ে, মাথা খারাপ, উন্মাদ। কি বিড়বিড় করছো ঠাকুরপো? ছোট বউকে বলো পুটি পুজো নিয়ে যাবে, সেও যেন সঙ্গে যায়। মইনের মাথা ধরেছে, সে যাবে না। একটুখানি ছুঁয়ে দাও। এতদিন কোন দুঃখে না খেয়ে থাকলে? মেয়ে মানুষে জন্মালে বুঝতে স্বামী কি বস্তু। স্বামীর অসুখ হলে মেয়েদের বুকের ভেতরটা কি করতে থাকে তা তোমরা বুঝবে না। মেয়ে মানুষের স্বামী সর্বস্ব। তাই বলে তুই 5 দিন না খেয়ে থাকবি? এটা তোর পাগলামি বিরাজ। পাগলামি করেছি না কি করেছি সে জানি আমি, আর জানেন আমার দেবতা যিনি আমার মুখ রেখেছেন। তোমার একটা কিছু হয়ে গেলে আমি একদিনও বাঁচতাম না। ওগো, তোমার কোলে মাথা রেখে মরবো বলে তো বেঁচে আছি।